নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কতটা বৃদ্ধি পেল। অপরদিকে পশ্চিমবঙ্গে আবহাওয়া পরিস্থিতির জন্য ব্যাপক আকারে আলুর ধসা রোগ দেখা দিয়েছে, যার ফলে আলুর ফলন আগামী দিনে কী হতে চলেছে, পাশাপাশি পশ্চিমবঙ্গে নতুন আলুর দাম এবছর কী থাকতে পারে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজনীয়, প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে অধিকাংশ স্থানেই আলুর দাম স্থির রয়েছে, পাশাপাশি কিছু কিছু স্থানে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে চাহিদার ভিত্তিতে। পশ্চিমবঙ্গের ভিন রাজ্যে আলু যাচ্ছে, যে কারণে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা হঠাৎ বেড়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের আলুর কোয়ালিটি উত্তরপ্রদেশের আলুর কোয়ালিটির থেকে ভালো হওয়ার কারণে ভিন রাজ্যের চাহিদা কিন্তু বাড়ছে। এই মতো অবস্থায় পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে নতুন আলু উঠছে, কিন্তু নতুন আলু গাছের ব্যাপক আকারে ধসা রোগ দেখা দিয়েছে। বিশেষ করে জ্যোতি আলুর ফলন অনেকটা মার খাবে বলে মনে করা হচ্ছে। অপরদিকে চাষি ভাইরা জানাচ্ছেন, হাজার হাজার বিঘা কিন্তু ধসা রোগের কবলে পড়েছে ঘন কুয়াশার দরুন এবং আবহাওয়া হঠাৎ গরম হয়ে যাওয়ার কারণে আবহাওয়ার আলু চাষের পক্ষে অনুকূল নেই, যে কারণে কিন্তু আলু গাছের ডাঁটি পচা বা ধসা রোগ প্রবল আকার ধারণ করেছে, যে ফলে অর্ধেক হয়ে যাবে আলুর ফলন মনে করছেন আলু চাষি ভাইরা। এ পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। তবে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা ভিন রাজ্যে কিন্তু বাড়ছে, সে মতো অবস্থায় পশ্চিমবঙ্গের আগামী দিনে আলুর দাম অনেকটা বাড়বে। শুধুমাত্র সময়ের অপেক্ষা, যখন হিমঘর খুলবে তখন কিন্তু আলুর দাম কিছুটা কম থাকলেও কিন্তু মাঝামাঝি সময় থেকে দাম অনেকটা বাড়বে। তাই চাষি ভাইদের অন্তত সজাগ দৃষ্টি রেখে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করবেন। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 340 টাকা, যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে 380 টাকা। কতুলপুরে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 325 টাকা, পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে 360 টাকা। চন্দ্রকোনায় আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 330 টাকা, পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 360 টাকা। সোনামুখী সংলগ্ন বিভিন্ন এলাকাতে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 320 টাকা, পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে 350 টাকা। মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে 300 থেকে 310 টাকা, পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে 350 টাকা। কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে সুপার 6 আলুর দাম লক্ষ্য করা আছে 360 টাকা থেকে 380 টাকা মাঠে চাষি ভাইদের জন্য, এবং পয়েন্ট লোড রেডির দাম লক্ষ্য করা আছে 500 টাকা। আজ হুগলি জেলার বিভিন্ন স্থানে K22 আলু উঠছে, যার বাজার মূল্য লক্ষ্য করা আছে প্রতি 50 কেজি হিসাবে 480 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে 525 টাকা। আমলাগোড়ায় আজ K22 আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি 50 কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 480 টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে 510 টাকা। বর্ধমান জেলার মেমারিতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 350 টাকা, পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে 390 টাকা। আজ জামালপুরে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 340 টাকা থেকে 350 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে 390 টাকা। বীরভূম জেলার সাঁইথিয়াতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 310 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে 350 টাকা। ইলামবাজার সংলগ্ন নারায়ণপুরে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 350 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে 380 টাকা। এমতো অবস্থায় উত্তরবঙ্গেও একই পরিস্থিতি লক্ষ্য করা আছে চাহিদার ভিত্তিতে আলুর দামের পরিস্থিতি। আজ মালদায় পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য 350 টাকা থেকে 380 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে 410 টাকা। ফালাকাটা কিষাণ মান্ডিতে পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি কেজি হিসাবে 8 টাকা থেকে 8 টাকা 50 পয়সা ভালো কোয়ালিটি হিসাবে। আজ ফালাকাটাতে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে 13 থেকে 14 টাকা প্রতি কেজি। ধূপগুড়িতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে 350 টাকা থেকে 380 টাকা মাঠে চাষি ভাইদের জন্য, এবং রেডির দাম লক্ষ্য করা আছে 410 টাকা। আজ
উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি 50 কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 650 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে 700 টাকা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।